লোগো অ্যাকচুয়ালি, লোগোকে কি বলা হয়? সিগনেচার অফ ইউর বিজনেস। আপনার বিজনেসের সিগনেচার হচ্ছে আপনার লোগো। সেই লোগোকে যদি সঠিকভাবে আপনি কাজে না লাগান, তাহলে কিন্তু আপনার বিজনেসকে সে সেই মাইলেজ দেবে না। আমি লোগোর ব্যাপারে একটা কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে মাহিন্দ্রা XUV 700। লোগোটা খেয়াল করেছেন আপনারা? টুইন পিক, সামনে জল করছে টুইন পিক লোগো। তো 2021-এ মাহিন্দ্রা যখন তার এসইউভি পোর্টফোলিওটাকে চেঞ্জ করলো উইথ দিস টুইন পিক লোগো, তার আগে তার এসইউভি সেগমেন্টের সাকসেস আর আজকের ডেটে এসে মাহিন্দ্রার এসইউভি সেগমেন্টের যে সাকসেস, সেটা কিন্তু অনেক তফাৎ। লোগো আমাদের বিজনেসকে স্কেল আপ করতে কিন্তু ভীষণ রকমভাবে হেল্প করে। তো যারা আপনারা বিজনেসের লোগোটাকে ইউজ করছেন না, আমার রিকোয়েস্ট থাকবে যে বিজনেসের নেম নাম্বার যেরকম আপনারা সঠিক দেবেন, তার সাথে সাথে লোগোকে অবশ্যই অ্যাডাপ্ট করবেন। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যারা বিজনেস করছেন, কারণ অনেক আশা নিয়ে তো আমরা বিজনেস করি, আমরা তো কেউই চাই না যে আমরা বিজনেসে ফেল করি, আমরা সবাই চাই বিজনেসে সাকসেসফুল হই। সেই সাকসেসফুল বিজনেসের প্রথম স্টেপই হবে সঠিক নেমের ভাইব্রেশন। আর সেখানে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মুশকিল, কারণ এখানে একজন নিউমারোলজিস্টের হেল্প নেওয়া একান্তই দরকার। কারণ একটাই নেম নাম্বার কোথাও সাকসেস কোথাও ফেল করিয়ে দিচ্ছে। আমি আর লাস্ট একটা এক্সাম্পল নেব এই বিষয়ে, যে কোথাও সাকসেস আর কোথাও ফেল হয়ে যাচ্ছে। 8 নেম নাম্বার, আমরা সবাই এমনি 8কে ভয় পাই, কারণ স্যাটার্নের নাম্বার। 8 নাম্বার সমস্ত বিজনেসে কিন্তু যায় না। কোনো বিজনেসে 8 নাম্বারকে নিয়েই সে আজকে রাজা, ডমিনেন্ট। বাটা, আমরা লেদার শুতে বাটার কথা তো আগে আদি অনন্তকাল ধরে সে চলে আসছে। বাটার কিন্তু আমি যদি শ্যালডিয়ানে দেখি নেম নাম্বার 8। এবার স্যাটার্ন লেদারের ফিল্ডটাকে ডমিনেট করে, তাহলে সেখানে বাটা কিন্তু আজকে কিং।